আসসালামু আলাইকুম, স্বাগতম কে ক্লাসিকে। কেমন আছেন সবাই? আজকে আমরা কফি করব। এই কফিটা আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি করে দেখবেন আপনারা। আমাদের যে কোনো নামি দামি কফি শপের চেয়ে টেস্টে অনেক ভালো। নিজে তৈরি করে খাবেন, অন্যকে খাওয়াবেন, তারাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তাহলে আমরা দেখে নিচ্ছি কিভাবে করছি। এখানে আমি 1.5 টেবিল চামচ কফি নিয়েছি। আমি নেসক্যাফে ক্লাসিকটাই ইউজ করেছি। আপনারা নেসক্যাফের অন্য গোল্ড বা অন্য যে কোনো ব্র্যান্ডের কফি ইউজ করতে পারবেন। চিনি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ, রেগুলার খাবার চিনিটাই। ফুটানো পানি নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ। পানিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে ওতে জিনিসটা আসলে অনেক বেশি লিকুইড হয়ে যাবে। আমরা যে ফর্মটা চাচ্ছি ওটা ক্রিয়েট হতে ঝামেলা হবে। পানি, চিনি আর কফি একসাথে নিয়ে একটা কাপে চামচ দিয়ে আমরা জিনিসটাকে বিট করতে থাকতে হবে। কফির এই রেসিপিতে বিটটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যত ভালোভাবে এবং সময় নিয়ে এই বিটিংটা করবেন, আপনার কফির ফ্লেভারটা, অ্যারোমাটা অতই ভালো আসবে এবং আপনার কফিটাও অতই ভালো হবে। এখানে বিট করতে করতে একটা পর্যায়ে এটার কালারটা একটু হালকা হয়ে আসবে, এরপরেও এটাকে বিট করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত ক্রিমি ঠিক একটা টেক্সচার না আসে এবং কালারটাও হালকা ব্রাউন টাইপের না হয়ে আসে। এখানে দুধ নিয়েছি 1 কাপ, রেগুলার তরল দুধ যেটা, ওটাই জাস্ট ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একটু জাল দিয়ে ঘনও করে নিতে পারবেন। ঘন দুধের কফির ফ্লেভারটাও টেস্ট দুটোই ভালো আসে। আমি কফির মিক্সচারটা কিছুটা তুলে রাখছি। যে দুধটা, গরম দুধটাই আমি কফির মিশ্রণে ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কফির মিশ্রণের সাথে দুধটাকে। খুব ভালোভাবে কফির মিশ্রণের সাথে দুধটাকে মিশিয়ে নেওয়ার পরে আগে যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম ওখান থেকে ওই মিশ্রণটা পুরাটাই আমরা কফির উপরে দিয়ে দিব। এইটা আপনার খুব ভালোভাবে কফির সাথে মিক্স করার দরকার নেই, জাস্ট উপরেই হালকাভাবে দিয়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজাদার কফি। আপনি খেয়ে টেস্ট করবেন, এটা ওয়ার্ল্ড বেস্ট কফি আমার মতে, কারণ আপনি নিজে তৈরি করে খাবেন। অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।